মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের প্রায় 2 একর জমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের হাতে রয়েছে। অবৈধ দখলদাররা এসব জমিতে দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছেন। মঙ্গলবার সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে সড়ক ও জনপথ বিভাগ উচ্ছেদ অভিযান শুরু করেছে। প্রায় 2 একর ভূমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের হাতে রয়েছে। এক্সকেভেটর দিয়ে একের পর এক ভেঙে ফেলা হচ্ছে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারের মুক্তিযোদ্ধা চত্বর এলাকা সহ আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা। মঙ্গলবার সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে এই উচ্ছেদ অভিযান চালায় সড়ক ও জনপথ বিভাগ। এ সময় শেরপুর বাজার ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের দুপাশের বিভিন্ন দোকানপাট সহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক বিভাগের 1 একর 20% ভূমি দখলদার মুক্ত করা হয়। জেলা প্রশাসনের সহায়তায়, পুলিশ বাহিনীর সহায়তায় আমাদের নিয়মিত যে সড়ক নিরাপত্তা কার্যক্রম আছে তারাও তাই উচ্ছেদ অভিযান পরিচালনা হচ্ছে। এখানে মোটামুটি প্রায় 85টা অবৈধ স্থাপনা ছিল, তাদেরকে আমরা নোটিশ করেছি, তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। প্রায় 1 একর 20% জমি আজকে উদ্ধার হবে। এগুলা মূলত আমাদের সড়ক নিরাপত্তা, পথচারী চলাচলের সুবিধা এবং আমাদের ড্রেনেজ কার্যক্রম ফ্যাসিলিটেশনের জন্য এই কাজ করা হচ্ছে। আমরা প্রায় 1 একর 20% পরিমাণ জায়গা উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করছি এবং আমাদের কার্যক্রম চলমান আছে এবং এটা রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টের জায়গা এবং ওই ওনাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে আসলে ওনাদের কাজে সহযোগিতা করার জন্য এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদর্শনের জন্যই আমি এখানে নিয়োজিত হয়েছে। সড়ক বিভাগ বলছে তাদের ভূমিতে স্থাপিত এসব অবৈধ স্থাপনা সরাতে এরই মধ্যে একাধিকবার নোটিশ দেওয়া হয়, তবে এ নোটিশ আমলে নেয়নি অবৈধ ভূমি দখলদাররা। সকাল 10:30টায় এক্সকেভেটর নিয়ে উচ্ছেদ অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। এ সময় অবৈধ দখলদাররা দোকানপাট সরিয়ে নিতে কিছু সময় চাইলে তাদেরকে 2 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়। এই 2 ঘন্টা সময়ের মধ্যে অনেকেই তাদের গুরুত্বপূর্ণ মালামাল সরিয়ে নেন। আগের যে বাজার কমিটি আছিল ওরা আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী নেই কোনো কিছু রাখে নাই, যদি রাখতো তাইলে এই যে 2 বছর 4 বছর পর এই সমস্যা আইতো না। যে আমরা দাবি হইলে শেরপুর বাজার ক্ষুদ্র ব্যবসায়ীর পক্ষ থেকে যাতে আমরা পুনর্বাসনে একটা ব্যবসার স্থানান্তর পাই। পরে শেরপুর বাজার ও ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের দুপাশে উচ্ছেদ অভিযান শুরু হয়। প্রায় 3 ঘন্টা ব্যাপী এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। সড়ক বিভাগের ভূমি থেকে উচ্ছেদ হওয়াদের দাবি তাদেরকে স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হোক। টুকটাক কিছু বলেছি 4,000 টাকা দিয়ে দিতে, ওরকম এটা তো আর আজকে তার করা যান না। মানে আমরা টপিক নাই মনে করলে মার্কেটে গিয়ে একটা গল লইতাম, লোয়ারই সারা নাই, আল্লাহ সারা দিছুন না। এখন মনে করলে অনো দীর্ঘদিন ধরে অনো বাসফা লাগাই দিয়া আমরা ব্যবসা কাঁচামাল বেচতাম, ব্যবসা করিয়া কি নিজের বাল বাচ্চা ফালি ও তোহানো আঁকি 3 বছর ধরে দোকানদারি করি। তা আমার মতো আরও অনেকেই এখানে দোকানদারি করেন। মনে করি কোনো ফ্যামিলিতে 8-10 জন আমরা আছি, ও দোকানের উপরে আমরা চলি। এখন আজকে সরকার ভাঙ্গি দিয়েছিল, ভাঙ্গি যাওয়ার পরে তো অনেক ক্ষতি হয়েছে আমার। গরিবরা যারা ব্যবসায়ী আছে প্রায় আপনার মনে হয় 2000 ফ্যামিলি কেন বসবাস করে। করার পরে আপনার গরিবরা কিন্তু বাজার ভাঙ্গা হয়, ভাঙ্গার পরে গরিবরা অসহায় বাজার বন্ধ হয়ে নষ্ট, জিনিসপত্র নষ্ট হয় এবং অনেক টাকা পয়সা কোটি টাকা লুস্কানো হয় ব্যবসায়ী হতো। কোনো দাবিও করতে পারে সরকারের উপরে, কোনো কেউ কিছু কইতেও পারে না, সইতেও পারে না গরিব মানুষ। যদি সরকার একটা আন্তরিক ব্যবস্থা করি তো তাহলে তো সব গরিবরা সব বাস করলো না। প্রতি বছরে 1-2 বছর পর পরে বাজার ভাঙ্গা হয়, বাজার ভাঙ্গার পর আবার সেই আবার সেইভাবে আবার দেখা যাচ্ছে দখল হবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে যে এটা গুরুত্বপূর্ণভাবে দেখার জন্য। এ নিয়ে আরও একাধিকবার সড়ক ও জনপথ বিভাগ শেরপুর বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। শাহ অলিদুর রহমান, সময় সংবাদ, শেরপুর, মৌলভীবাজার।